তো আজকে আবারও চলে আসছি রানার দায়াং ডিলাক্স AD80S মডেলের মোটরসাইকেলটা দিয়ে মাইলেজ টেস্ট করার জন্য। তো এর আগের মাইলেজ টেস্টটা দেখেছিলেন অকটেন দিয়ে, আর এখন দেখবেন হলো পেট্রোল দিয়ে। সো এটা হচ্ছে এটা 80 সিসির কমিউটার মোটরসাইকেল। সো এই মোটরসাইকেলটা আর যে ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের পাইপটা সেটা বিচ্ছিন্ন করা আছে, এবং বিচ্ছিন্ন করার পরেও কিন্তু কিছু ফুয়েল কার্বোরেটরে থাকে যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নেয়। তো সেই ফুয়েলটাও কিন্তু পুড়িয়ে শেষ করা হয়েছে। এখন দেখবেন স্টার্ট দেওয়ার ট্রাই করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। ইগনিশন অন করলাম। এটা হচ্ছে সেলফ স্টার্ট সংস্করণ। তো এই যে সেলফ স্টার্টে চাপ দিচ্ছি, একবার ট্রাই করলাম এবং দুইবার ট্রাই করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবারে এই যে মাইলেজ টেস্টের বোতলটা, এটার মধ্যে আমি ঠিক বরাবর, একদম বরাবর 100 ml পেট্রোল নিয়ে রাখছি। তো এটার এখন লাইন দিব কার্বোরেটরের পাইপে। এই লাইন দিয়ে দিলাম, আর এখন এটার চাবিটাকে অন করব। অন করে দিলাম। ফুয়েল সাপ্লাই, হ্যাঁ ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে। সো চলুন তাহলে আমরা এবারে ড্রাইভটা শুরু করি। আর ড্রাইভে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি 691.7 কিলোমিটার এখান থেকে আমরা হিসাবটা রাখবো। সো চলুন তাহলে আমরা ড্রাইভটা শুরু করি। হ্যাঁ স্টার্ট নিছে।
ভিউয়ার্স, মাইলেজ টেস্টের বোতলে আসলে আর কোনো ফুয়েল দেখা যাচ্ছে না। তো আগে থেকে পাইপটারে একটু খাড়া করে ধরি, যাতে একবারে কার্বোরেটরটা পুরোটা ফুয়েল পাওয়া যায়, আর মোটর সাইকেলটাও স্টার্ট যাতে একবারেই বন্ধ নেয়। ঠিক আছে, বোতলটারে খাড়া করে ধরে ফেলাইছি। অকটেন দিয়ে মাইলেজ টেস্ট করার সময়ও এখানে স্টার্টটা বন্ধ হয়েছিল, তো এটারও একই অবস্থা, এইখানে স্টার্টটা বন্ধ হয়েছে। তো ঠিক আছে, আবার দেখি এটা স্টার্ট আর নেয় কিনা। আর গোড়ায় আর কোনো ফুয়েল না, গোড়ায় আসলে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরও আবার একটু ট্রাই করি। হ্যাঁ, দেখা যায় স্টার্ট নিছে। আর একটু চালাই। ও ও, বন্ধ হয়ে গেছে, ফুয়েল আসলে আর নাই। ওকে, তাহলে আমাদের ট্রিপ এখানেই শেষ। তো এখন মিটারের রিডিংটা চলে আসছে 698.2 কিলোমিটারে। সো চলুন বাকি কথাবার্তা কিছুক্ষণ পরেই বলছি। তো আশা করি আপনারা পুরোটা ভিডিও মন দিয়ে দেখছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, রানারের দায়াং এই 80 সিসির মোটরসাইকেলটি যখন আমি 100 ml পেট্রোল দিয়ে চালানো শুরু করি, তখন মিটারের রিডিংটা ছিল 691.7 কিলোমিটারে। আর যখন 100 ml পেট্রোল শেষ হয়, তখন মিটারের রিডিংটা চলে আসে 698.2 কিলোমিটারে। তার মানে 100 ml পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমি সর্বমোট চালাতে পেরেছি 6.5 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 65 কিলোমিটার। অকটেন দিয়েও কিন্তু আমি পেয়েছিলাম 65 কিলোমিটার, এবং এই পেট্রোল দিয়েও কিন্তু আমি পেলাম হলো 65 কিলোমিটার। তো আমার মনে হয় যে মোটরসাইকেলটা যদি আরেকটু পুরনো হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে মাইলেজটি আরেকটু বাড়তেও পারে। তাছাড়া অকটেন দিয়ে মাইলেজ টেস্টের সময়ও কিন্তু আমি ইঞ্জিনের উপরে যথেষ্ট প্রেশার দিয়ে ড্রাইভ করেছি, এবং পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের সময়ও কিন্তু আমি ইঞ্জিনের উপরে যথেষ্ট প্রেশার দিয়ে ড্রাইভ করেছি। তো হয়তোবা আমি যদি এই প্রেশারটা ক্রিয়েট না করে সুন্দরভাবে মোটরসাইকেলটিকে আরও হালকা মর্জি মেজাজ নিয়ে মোটরসাইকেলটিকে ড্রাইভ করি, আমার মনে হয় এটার মাইলেজটা আরও বেশি আসতে পারে। আর এই মোটরসাইকেলের যে ইঞ্জিন, এটা খুবই ছোট্ট মোটো সাদামাটা এবং খুবই অল্প শক্তির একটা ইঞ্জিন। তো এ ধরনের ইঞ্জিনের মধ্যে আসলে
পেট্রোল দেওয়াটাই ভালো বলে আমি মনে করি। তাছাড়া কোম্পানি থেকেও কিন্তু বলা হয় এই মোটরসাইকেলগুলোর মধ্যে পেট্রোল দেওয়ার জন্য, কিন্তু আমাদের দেশে আসলে যেরকম মানসম্পন্ন পেট্রোল পাওয়া যায় না, আবার পেট্রোল কিন্তু এখন এত অ্যাভেলেবেল পাওয়াও যায় না। তো যাই হোক, কেয়ার করার আমাদেরকে শেষমেশ বাধ্য হয়ে অকটেনই ব্যবহার করতে হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ।